হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনবিলাসী রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিটি থাকবে মাংসের ভর্তা রেসিপি। অনেকের কাছে এই রেসিপিটি পরিচিত হতে পারে, অনেকের কাছেই অপরিচিত। তবে আমি আজকে এই রেসিপিটি করে দেখাবো। এই রেসিপিটার জন্য আলাদা করে মাংসটা আপনার রান্না করতে হবে না। আমরা এই সিজনাল কোরবানিতে অনেক বেশি কোরবানির মাংস রান্না করে থাকি, আর বারবারে কোরবানির মাংসের তরকারিটা খেতে ভালো লাগবে না। আপনি সেই মাংস রান্না করা মাংস থেকে তৈরি নিতে পারেন আমার মজাদার এবং সুস্বাদু একটি ভর্তার রেসিপি। এবার আমি রান্না করা তরকারি থেকে 4-5 টুকরো মাংস তুলে নিয়ে নেব। আর এগুলো যেহেতু চর্বিযুক্ত জমে গিয়েছিল, তাই আমি হালকা গরম করে নিয়েছি। এটা মাংসটা ছাড়িয়ে নিতে খুব সাহায্য করবে। এটি প্লেটে আমি মাংসটাকে ঠান্ডা করে এবার দুটো কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাংসগুলোকে একটি চাকুর সাহায্যে বা হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন, তবে আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে একটা একটা করে প্রত্যেকটি মাংসকে ছাড়িয়ে নিই। তো আমি এখানে সবগুলো মাংসকে একটু করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব এখানে 1 কাপ পেঁয়াজ করে আর 10টি শুকনো মরিচ। ঝালের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের উপর। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি প্যানটিকে হালকা গরম করে নেব এবং তাতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেল আপনার ভর্তাটিকে আরও বেশি টেস্টফুল করবে। এবং দিয়ে দেব এখানে ছাড়িয়ে রাখা মাংসর টুকরোগুলোকে। চুলাটিকে মিডিয়াম আঁচে রেখে ছাড়িয়ে নেওয়া মাংসগুলোকে আমি ভেজে নেব। তো অল্প কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর বাদামি কালার চলে আসবে এবং কালারটা আসলে আমি ছাড়িয়ে নেওয়া মাংসগুলোকে আলাদা একটি প্লেটে তুলে নেব। তো আমি মাংসগুলো তুলে নিয়েছি। এবার আমি আবার 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো সেখানে কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ। সেম প্রসেসে তেলের সাথে পেঁয়াজগুলিকে মিক্স করে নিচ্ছি। দেখা যাবে 2-1 মিনিটের মধ্যেই পেঁয়াজগুলি সুন্দর বাদামি কালার চলে আসবে। যখন এই ব্রাউন কালারটা চলে আসবে, আমরা তখন পেঁয়াজগুলোকেও তুলে নেব। এবার দিয়ে দেব শুকনো মরিচগুলো। এখানে আমি অল্প কিছু পরিমাণে আবার সরষের তেল দিয়ে নিয়েছি আর ভেজে নিচ্ছি মরিচগুলোকে। বারবার নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নেব। তো এবারে মরিচগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভর্তার জন্য উপকরণ সবগুলো রেডি। এবার নেক্সট পর্বে আমি পেয়ালাতে মরিচগুলোকে নিয়ে নেব। একটা একটা করে আমি সবগুলো মরিচ ভেঙে নেব। মরিচগুলোকে খুব ভালোভাবে ভেঙে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোর সাথে অল্প কিছু পরিমাণে লবণ এড করে দেবো। যেহেতু তরকারিটা আগেই রান্না ছিল মাংসগুলো, তাই এখানে বেশি লবণ দিতে হবে না। পেঁয়াজ, মরিচ এবং লবণটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলোকে। এবার পেঁয়াজ, মরিচ এবং মাংসগুলোকে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা অনেক বেশি এখানে ইম্পর্টেন্ট। যখন আপনি মাংসের সাথে পেস্ট দিবেন, এটা খেতে অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হবে। ভর্তা পছন্দ করেন এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল। আমার মতো অনেকেই হয়তো বা ভর্তা পছন্দ করে। তো আজকের রেসিপিটি তাদের জন্য যারা মাংস তরকারি বারবার খেতে পছন্দ করে না, তো তারা বানিয়ে নিতে পারো মাংস তরকারি থেকে ভিন্ন রকম একটা রেসিপি।
তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ভর্তাটাকে সার্ভ করে নেব। আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন বা ভর্তা প্রেমী, তার বাসায় একবার এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, কতটা মজাদার এবং সুস্বাদু হয়। আপনার খাবার মেনুতে আপনি অন্যদিকে তাকাবেন না, শুধু এই ভর্তা রেসিপিটি দিয়ে খেয়ে নেবেন। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করে জয়েন করতে থাকো আমার নিত্য নতুন রেসিপিতে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আর তোমরাও বানিয়ে নাও এমন সব মজাদার রেসিপি।